কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী সেলফ ডিফেন্সের ক্ষেত্রে গুলি করেছে বলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অবহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে রাজধানীর ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের প্রতিনিধি সহ ২৩ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, প্রাণহানির বিষয়ে উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতগণ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তাদের সহিংসতার বিভিন্ন ফুটেজ দেখানো হয়। অবহিত করা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তৃতীয় কোনো পক্ষ সহিংসতার ঘটনা ঘটিয়েছে। সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে টেকনিক্যাল সাপোর্ট দিতে জাতিসংঘ সহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানান সচিব। লেটেস্ট যে সমস্ত আপডেটস আছে সেইগুলা তাদেরকে আমরা আজকে তুলে ধরেছি। বিশেষ করে আমাদের র্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। বিটিভিতে কীরকম ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেসে তারা প্রথমে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করেছিল এবং পরে ফায়ার করতে বাধ্য হয়েছিল। তো এই জিনিসগুলোতে অনেক কিছু এক্সপ্লেন করা যায় না, আই উড সে যে মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সেস, সেগুলো আমরা তাদেরকে দেখেছি। কমিশনের কাজের সহায়তার জন্য আলাপ আলোচনা হয়েছে এবং তারাও দু একজন আগ্রহ দেখিয়েছে যে তাদের দেশের যেই এক্সপার্টিসগুলো আছে সেগুলো এখন তারাও কনসাল্ট করবে।